রায়পুরায় মহসিন হোসাইন বিদ্যুতের নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠান। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের শাওরাতলী বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কার্যক্রমকে জনসম্মুখে তুলে ধরতে আয়োজন করা হয় এক গণসংযোগ ও উঠান বৈঠকের। অনুষ্ঠানে এলাকাবাসীর বিপুল উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা বিএনপির ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখানে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্রপতি মেরামতের ৩১ দফা আছে। এখানে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, চিকিৎসক, শিক্ষক সবার ভাগ্যের কথা লেখা আছে। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নীতিতে সুন্দর দেশ করতে চাই। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস মহসিন হোসাইন বিদ্যুৎ। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি জাতীয় মুক্তির রূপরেখা। জনগণ ঐক্যবদ্ধ হলে পরিবর্তন অনিবার্য, এই বার্তাই তিনি জনতার মাঝে পৌঁছে দেন। যে শেখ হাসিনা ওয়াজেদ উনি কিন্তু হেলিকপ্টার থেকে পালায় গেছে, আর পালায় যাবে কেন? পালায় যায় কারা? যারা দুর্নীতিবাজ, যারা ভোট চোর। উনি তো বুঝছেন উনি ভুল করছে, অপরাধ করছে, এটা তো পালায় গেছে কেন নাকি? খালায় যে বলতেছে না আমি অন্যায় করছি না, আমি কোনো অপরাধ করছি না, আমি তার ছেড়ে যাবো কেন? আমি মরলে আমি মরমু, জেল কাটলে কাটমু কি যাই নাই। কিন্তু ডিফারেন্সটা কিন্তু এইটা, দুইজনের মধ্যে ডিফারেন্সটা এইটা। তো আমরা চাই জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের ভোট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দেশ সুন্দরভাবে চলুক। অতীতের দিকে আমরা ফিরে যেতে চাই না। যে ভুলগুলি বিভিন্ন সরকার করছে, এগুলো অন্যায়গুলি করছে, যেগুলি দুর্নীতি করছে, সেই দিকে আমরা ফিরে যেতে চাই না। আমরা ভালো কিছু করতে চাই, দেশের জন্য ভালো কিছু করতে চাই। আর খারাপ করলে কি হয়? খারাপ করলে তো হেলিকপ্টার দিকে পালায় যাওয়া লাগে। শেখ হাসিনা খারাপ করতে পালায় গেছে কা, আমরা খারাপ করলে আমরাও পালা যাইতে সত্য কথা। কিন্তু আমরা চাই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ভালো কিছু করতে চাই। খারাপ গুলি ফেলাই দিয়া ভালো করে মানুষ বলে না এরা ভালো, তাই না? যাই হোক, আমি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া আমি 43টা মামলা গাইছি। টাকা পুলিশ মারা রয়েছে, মিথ্যা মামলা, এটার মধ্যে আমার আসামি দিচ্ছে। নরসিংদী জেলখানা ভাঙ্গা লাইছে, ভাঙ্গা 826 জন আসামি পালাই গেছে গা। তারপরে 84টা অস্ত্র নাইছে, 8000 গুলি নাইছে। এগুলি জেলার আসামিরা মিলে আন্দোলন করে সব পালাই গেছে। এই মামলা 4টা মামলা না মামা আসামি। যদি এই সরকার পদত্যাগ না করতো, পালায় না যাইতো, তাহলে কিন্তু পুলিশের তো মামলা আমার ফাঁসি হইলে, 4টা জেল ভাঙ্গার মামলায় আমার ফাঁসি হইলে। যাই হোক, দেশনায়ক তারেক রহমানের নীতির সুন্দর দেশ গড়তে চাই। আগামী দিনে ইনশাআল্লাহ যারা মামলা আমরা শিকার হয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, দেশনায়ক তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাকে, আমার সৌভাগ্য, জীবনের চরম সৌভাগ্য, উনি আমাকে চিনে, ভাই নেমে ডাকে, চিনে। এমনি এই চেহারা নমুনা চিনে না। কিন্তু আমি কোনো বিখ্যাত লোকের ছেলে না, আমি কিন্তু কোটিপতির ছেলে না, আমি একটা চাকরিজীবীর ছেলে। কর্মের কারণে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাকে চিনে। আমি তো, আমার ওজন 65 কেজি, 150 কেজি লোক ঘুরতেছে নরসিংদী, 150 কেজির ওজনের লোক ঘুরতেছে, তারেক রহমান চিনে না। আমাকে পছন্দ করে আদর করে, সেটা আমার জীবনের সাথে বড় পাওয়া। আগামী দিনে নির্বাচন হবে, আপনারা নির্বাচনে যাবেন। আমি আপনাদের, যেহেতু আমার নানির বাড়ি এখানে, ওই যে আমার আত্মীয় আইছে এখানে, তো সেই হিসেবে মনে করি আমার একটা অধিকার আছে, আমার অধিকার আছে, আবদার আছে। এই মাটির কাছে আমার দায়ও আছে, ঋণও আছে। আমার আপনাদের সহযোগিতা আমি চাই, আপনাদের দোয়া আমি চাই, আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। যদি মহান রব্বুল আলামিন কবুল করে, আল্লাহর সম্মতি থাকলে কোনো কিছু হইতো না। কবুল করে আমাদেরকে যদি কোনো জায়গায়
দলে যদি প্রোভাইড করে আমি আপনাদের সহযোগিতা চাই।